আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দুলাল আহমদ। আজকে আপনাদেরকে কিছু 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 জায়গা সিলেটের তুলে ধরব। সকালের পরিস্থিতি বর্তমানে বাজতেছে 8টা 15। আমি আছি সিলেট কদমতলীতে, আর চলে আসছি হুমায়ুন চত্বরে। সিলেট ঢোকার যে রাস্তা, মেইন রাস্তা, সেটার দিকে বন্দর যায়। ইয়েতে সিলেট পুরোটা শহরের ভিতরে ঢোকার রাস্তা নয়াপুল বলে, তামুক এলাকা, নামক এলাকা নয়াপুল। পুরোটা ভিডিওর সাথে থাকবেন, দেখবেন আজকের সিলেটের পরিস্থিতি। শান্তিপূর্ণভাবে চলছে সিলেটের কর্মসূচি। ছাত্র আন্দোলনকারী যারা আমাদেরই ভাই বোন, অনেক নির্যাতিত, ওনাদের সাথে খুব অন্যায় হইতেছে। এগুলো দেখার কোনো মানুষ নাই, আল্লাহ ছাড়া। আল্লাহ ওনাদেরকে রক্ষা করতো। সব কিছুর পরে ওনারা আমাদেরই ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন, সবই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। ওনারাই হয়তো বা আগামী দিনে দেশ পরিচালনা করবে। ওনাদের সাথে যে অন্যায় অবিচার হইতেছে, একমাত্র আল্লাহই রক্ষা করবে। গতকাল রাত ঢাকার অনেক জায়গাতে দেখলাম খুব বেশি আন্দোলন হইতেছে। খুব বেশি আন্দোলনকারীরা সাথে অন্যায় অবিচার হইতেছে। অনেক ভাই বোন আহত হয়েছে, কয়েকজন ভাই বোন দেখছি নিহত হয়েছে। ওনার মা বাপের কান্না দেখে খুবই খারাপ লাগলো, খুবই কষ্ট লাগলো। আপনাদের মতামত জানাবেন। আর ওই যে আমাদের পাবলিক প্রপার্টি যেগুলা, একটা অনলাইন প্রপার্টির মাধ্যমে অনলাইনের মাধ্যমে অনেকেই কথা বলতে পারত। গত 2 দিন থেকে বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্ম বন্ধ করে রেখে দিচ্ছে। এগুলা তো মানুষের সাথে অন্যায় করা হইতেছে। মানছে তো, অনেক মানুষে কথা বলতে চায়, কেউ তো সামনে আসতে চায় না। সবার তুই মা বোন আছে, ফ্যামিলি আছে, সবার বয়ে সামনে এসে কথা বলে না। কেউ তো অনলাইনে কথা বলতে চায়, এগুলাটাও বন্ধ করে দিছে। কেমন অন্যায় অবিচার চলতেছে, এগুলো দেখার কোনো মানুষ নাই আল্লাহ ছাড়া। সব কিছুর পরে আল্লাহকেই বলবো, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদের দেশকে রক্ষা করো, আমাদের ভাই বোনকে রক্ষা করো। খুবই খারাপ লাগে এগুলো, মাঝে মাঝে খুব কান্না করতে ইচ্ছা করে। এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, না পারি অন্য কোথাও যেতে। সব কিছুর পরে জন্ম এখানেই থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমাদের ভাই বোনদেরকে রক্ষা করুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভাই বোনদের জন্য দোয়া করবেন, যাতে ওনারা যে দাবি নিয়ে আন্দোলন করতেছে, আন্দোলনটা যাতে সফল হয়। আরে ভাই, আন্দোলনটা তো যৌক্তিক আন্দোলন, সেটা তো মেনে নেওয়ার মতো। ওনারা তো চাইছে না আপনারা ইয়ের থেকে নেমে যান। এগুলো তো আপনাদের বোঝা উচিত। এগুলো তো আপনাদের না বুঝলে চলবে, বলেন তো? এগুলো তো যৌক্তিক আন্দোলন, এগুলো তো মেনে নেওয়া উচিত আমার দৃষ্টিতে। আপনারা কমেন্টসে জানাবেন কার কী মতামত। ভালো থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদায় নিচ্ছি আমি মোহাম্মদুল আহমদ। দেখা হবে তো নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো লাগার জন্য ভিডিও করা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, আশা করি সবাই দেখবেন, দেখে কমেন্টস করবেন, মতামত জানাবেন। আপনাদের মতামত নিয়ে আমার উৎসাহ জাগা, ভিডিও করব। ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। মানবতার ফেরিওয়ালা রাখবো নাই ও ভাইয়া। এখন আর কোটা আন্দোলনে মানবতার ফেরিওয়ালা করে দেখা যায় না, বুঝছেন নি? যদি সিলেটের মতো বন্যা হইতো, মানছে হাজার হাজার কোটি টাকা অ্যাকাউন্টে বিকাশে নগদে ফাটাই দিত, তাহলে কিন্তু মানবতার ফেরিওয়ালাকে অভাব হইতো না। এখন তো কোটা আন্দোলন, এখানে মানছে আর দান সদকা করতো না, বুঝছেন নি? এটা লাই এখন আর মানবতার ফেরিওয়ালা করে কোটা আন্দোলনে দেখা যায় না। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাইছে।